মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সৈয়দুল আইয়াম ইয়াউমুল জুমআ, আরবি মাসের যে সূচনা মুহররম শুরু হয়েছে, নতুন একটি বছর 1446 থেকে এখন 47। যদিও বাংলা বা ইংরেজি সময় আসলে আমাদের এগুলো বেশি স্মরণ থাকে, সকলেই জানি, কিন্তু আরবি বিষয়টা আমাদের খেয়াল থাকে না, আমরা জানি না, অনেকেই জানার প্রয়োজনীয়তা মনে করি না। কিন্তু আরবি হচ্ছে মুসলিমদের ঐতিহ্য। রাসূল বলেছেন, 3 কারণে আরবিকে আমি ভালোবাসি, যেহেতু আমি নিজেই আরবিতে কথা বলি। তারপরে কোরআনের ভাষা কি? আরবি। জান্নাতের ভাষা কি? আরবি। এই জন্য মুসলিম হিসাবে এগুলো আমাদের জানা প্রয়োজন। আরবি শিক্ষা এটি বাধ্যতামূলক সকলের জন্য। কারণ কোরআন না শিখলে আপনি কীভাবে সালাত আদায় করবেন, দোয়া তাসবিহ কীভাবে করবেন জানতে হবে কিনা? যতটুকু আপনার সামর্থ্য রয়েছে শিখতে হবে। তো পবিত্র মাস, একটি বছর পরে এটি আবার নতুন বছর শুরু হয়েছে এবং হারাম মাস 4টি, এর মধ্যে ধারাবাহিক 3টি, জিলকআদা, জিলহিজ্জা এবং মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম ধারাবাহিক। আরেকটি মাস হচ্ছে রজব। এই 4 মাস হচ্ছে হারাম মাস, যেই মাসে কাফেরেরা পর্যন্ত যুদ্ধ বিগ্রহ থেকে দূরে থাকত, অন্যায় কাজ থেকে দূরে থাকত। এই যে বছর, মাস, দিন, এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের হিসাবের জন্য, রাত দিন। যদিও আল্লাহ কোরআনে 12 মাসের নাম উল্লেখ করেন না, রমাদান মাসের কথা আল্লাহ বলেছেন, কিন্তু বছরে যে মাস 12টি এ ব্যাপারে আল্লাহ বলেছেন। আল্লাহর কাছে আকাশ এবং পৃথিবী, আসমান জমিন সৃষ্টির সূচনা থেকেই এই গণনা আল্লাহ দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কাছে মাসের সংখ্যা হচ্ছে 12টি। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকেই এই সিস্টেম আল্লাহ করে দিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য, আমাদের সুবিধার জন্য। মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হচ্ছে নিষিদ্ধ, সম্মানিত মাস। এই মাসে আল্লাহ বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের প্রতি অবিচার করবে না। মানে অন্য মাস থেকে এই 4টি মাসে সাহাবায়ে কেরাম বেশি বেশি আমল করতেন, অন্যায় কাজ থেকে দূরে থাকতেন, এমনকি কাফেরেরাও এই মাসকে সম্মান করত। কিন্তু মুসলমানরা কি এ বিষয়ে সচেতন? তারা এই ব্যাপারে জানে না। একটি বছর অতিবাহিত করে আবার নতুন বছরে যে আসার তৌফিক দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, এই দীর্ঘ সময় আমরা পার করেছি। যার যে হায়াত আল্লাহ দিয়েছেন 30, 40, 50, 70, 80, এভাবে করে কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে এবং আমরা একটি গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের কি আসলে কোনো পরিবর্তন হচ্ছে কিনা আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করি। কিয়ামতের দিনের তুলনায়, একটি দিনের তুলনায় পৃথিবীর যে হায়াত হচ্ছে কয়েক সেকেন্ড মাত্র, অল্প সময়। এই অল্প সময় আমরা যদি ভালো কাজ করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে, কিয়ামতের যে অগণিত অসংখ্য, যার কোনো শেষ নাই, যার শুরু আছে শেষ নাই, জান্নাতে প্রবেশ করলেও এর কোনো শেষ নাই, আর জাহান্নামীদের জন্য কোনো শেষ নাই। এই অগণিত অসংখ্য দিনের যে সময় আমাদের জন্য অপেক্ষা করছে, এই দুনিয়ার জীবনে আমরা যদি ভালোভাবে কাজে লাগাতে পারি,
তাহলে আমরা সফল কাম হব। তা না হলে দুনিয়ার জিন্দিগিতে যদি আমরা আমল না করি, নিজেদের ইচ্ছা অনুযায়ী চলি, বিশেষ করে ঈমান হচ্ছে দামি জিনিস। আপনি যত ভালো কাজ করেছেন, ঈমান না থাকলে কোনো কাজ হবে না।